আজকের বিষয় হলো হায়া উন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মারুয়াতুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাশীলতা এবং ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি অনেকেই ধরে রাখতে পারেন না। আপনার সমস্যার কথা, সংকটের কথা, আপনার দরিদ্রতার কথা, আপনার দেনা পাওনার কথা, এগুলো মানুষের কাছে বলে বেড়ানো সম্পূর্ণ ব্যক্তিত্ব বিরোধী কাজ। আপনার কিছু চাওয়ার থাকলে, কিছু পাওয়ার থাকলে, কিছু বলার থাকলে সেটা মালিকুল মুলক আল্লাহ তাআলাকে বলবেন, সেটা রাব্বুল আলামিনকে বলবেন। সেটা বান্দার কাছে হাত পেতে পেতে নিজের ব্যক্তিত্ব নষ্ট করার কোনো সুযোগ নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের পর দিন উপোস থাকলেও কাউকে বলেন নাই আমার পেটে তো খুব খিদা, আমাকে কিছু খাবার দাও। এটা এমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লজ্জাশীলতা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ গুণ। যার লজ্জা চলে যায় তার, আল্লাহ রাসূল বলছেন, তার ঈমানও চলে যায়। লজ্জা নাই তো আপনি এমন কোনো হেন কোনো কাজ নাই যেটা আপনি করতে পারবেন না। নির্লজ্জ মানুষ, বেহায়াপনা নিমজ্জিত মানুষের জন্য এমন কোনো হারাম কাজ নাই যেটা সে করতে পারে না। হাদিস সহিহ বুখারীতে মুত্তাফাকুন আলাইহি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বাহ, ঈমানের 70টির বেশি শাখা রয়েছে। আলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে ঈমানের সবচেয়ে বড় শাখাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, আর সর্বনিম্ন শাখাটি হলো রাস্তায় পড়ে থাকা কষ্টদায়ক কোনো জিনিসকে সরিয়ে দেওয়া। এরপর আল্লাহ রাসূল বিশেষভাবে বললেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, হায়া হচ্ছে ঈমানের অংশ। এর 70টার মধ্যে প্রথমটা শেষটা বললেন, মধ্যখান থেকে একটা আলাদা করে আবার বললেন আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অংশ। তাহলে এটা উলামায়ে কেরাম বলছেন, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, হায়া বা লজ্জাশীলতার গুরুত্ব বোঝানোর জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আলাদা করে বলেছেন। না হয় প্রথম আর শেষ বলার পর বাকিগুলো যেমন বলেন নাই, এটাও না বললে পারতেন। কিন্তু এটা এজন্যই বলেছেন যে এটার গুরুত্ব সর্বাধিক। লজ্জা না থাকলে আপনি যে কোনো পাপ কাজেই ডুবে যাবেন, মুহূর্তের মাঝে বিলীন হয়ে যাবেন। আপনার কিছু পোশাক আশাক চলাফেরা আপনাকে অনেক হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখে। সুন্নতি লেবাস, আপনার দাড়ি, আপনার চলাফেরা, এটা আপনাকে অনেক বদামল থেকে বাঁচিয়ে রাখে, আপনাকে প্রোটেকশন দেয়। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাইয়্যিদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, লজ্জাশীলতার মাত্রা কি ছিল রাসূলের। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলের ইন্তেকালের সময়ে যে কয়জন সাহাবী একেবারেই কম বয়স্ক ছিলেন, এর মধ্যে উনি একজন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ছিলেন আশাদ্দু হায়াআম মিনাল আযারা ফি খিদরিহা, একটা কুমারী মেয়ে তার পর্দার মাঝে, তার নিজের গণ্ডিবদ্ধ অবস্থায়, তার নিজের ঘোমটার নিচে, তার নিজের বোরকার ভিতরে অথবা তার পর্দাবৃত জায়গায় যতটা লজ্জাশীল থাকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বেশি লজ্জাশীল ছিলেন। আসাধ্য শব্দটা ব্যবহার করেছে, এটা সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ ওই মেয়েটা, ওই কুমারী মেয়েটার লজ্জাশীলতা যা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাশীলতা তার চেয়ে অনেক অনেক বেশি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয়েরই বেমেসাল ছিলেন। যেটা আরেকটা উদাহরণ দেওয়া, রাসূলের মতো আরেকজন কাউকে উদাহরণ দেওয়া কোনো কাজের জন্য আপনি খুঁজে পাবেন না। রাসূল লজ্জাশীল ছিলেন, এই লজ্জাশীলতার দ্বিতীয় উদাহরণ আপনি আর খুঁজে পাবেন না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনও এই সিফাতগুলি, গুণগুলি আত্মস্থ করার চেষ্টা করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন,
কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াগতাসিলু মিন ওয়ারাইল হুজুরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরাগুলোর পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করতেন। মা রাআ আহাদুন আওরাতাহু কাত্তু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জাস্থান কেউ কোনোদিন দেখে নাই। তাহলে ন্যাংটা হয়ে যাওয়া, জামা খুলে ফেলা, উলঙ্গ হয়ে যাওয়া, এটা হলো বেহায়াপনার একটি সর্বোচ্চ অবস্থান, সবচেয়ে নিম্ন স্তরের কাজ। আমাদের দেশে এরকম ল্যাংটা বাবাও আছে, পীরও আছে, আছে না? মতলবে গেলে দেখবেন ল্যাংটার মাজার আছে। আবার অনেক জায়গায় এরকম ল্যাংটা বাবাদের গোসল হয়, আর গোসল করার পর যে পানিগুলি পড়ে ওইগুলি বোতলের মধ্যে করে বাড়িতে নিয়ে যায় তাবারুক হিসেবে খাওয়ার জন্য। এরকম বাবাও আছে। মারাই বলতেছি না, আপনারা যাদের অভিজ্ঞতা আছে তারা তো জানেনি, আর না হয় আশেপাশে একটু খোঁজ নেবেন, দেখবেন এরকম বহুত বাবার সন্ধান পেয়ে যাবেন। এবং ওনার কথা হলো, এক ল্যাংটাকে জিজ্ঞেস করেছিলাম, ল্যাংটা থাকেন কেন? ও যেভাবে আসছি সেভাবে যাবো, এখানে কাপড় পরে লাভ কি? আসছি যেভাবে যাবো সেভাবে। তো মাওলানা তাজুল ইসলাম রাহিমাহুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, তো উনি একবার এরকম ল্যাংটা একটার সাথে দেখা। উনি কয় যে ল্যাংটা যতক্ষণ না আসে, ল্যাংটা আসে না, উনি না গেলে ল্যাংটা আসবে না, উনি এক জায়গায় আর তার এক জায়গায় দেখা হওয়ার কথা আর কি। তো উনি বলে যতক্ষণ সে না আসে ততক্ষণ আমি যাব না। আর হে বলে হুজুর যতক্ষণ না যায় ততক্ষণ আমি যাব না, কারণ হুজুর ভয় পাইতো। তো হুজুর তাকে দেখা হয়ে গেছে, যাই হোক, দেখা হওয়ার পর জিজ্ঞাসা করলেন আপনি যে ল্যাংটা থাকেন এর কারণ কি? উত্তর তো ওইটাই দিছে। উত্তর কোনটা? যেভাবে আসছি সেভাবে যাবো, মধ্যখানে জামা কাপড় পরে লাভ কি? তো হুজুর বলেন একটা ভালো দেখে ইট নিয়ে আয়, দাঁত যেগুলি আছে এগুলো সব ইট ইট দিয়ে সেইসা ফালাই দেবো। কারণ যে আইছিল তো দাঁত ছাড়া, যাইব কি ছাড়া? দাঁত ছাড়া মধ্যখানে দাঁত থাকবো কা? মধ্যখানে দাঁত থাকার কোনো সুযোগ নাই। আসার সময় দাঁত ছিল না, যাওয়ার সময় দাঁত থাকবে না, এটা কোন সময় যায় না দেখুন, ঠিক আছে নাকি? মধ্যখানে দাঁত থাকতে পারবে না, এগুলো ফালাই দেবো। সাথে সাথে কেউ হুজুর ঠিক আছে ঠিক আছে, একটা লুঙ্গি একটা ব্যবস্থা করেন, আমি আর কখনো ল্যাংটা থাকবো না। দেখছেন সব জায়গার মধ্যে কি কোরআন হাদিসের ওয়াজ করে মানুষ বোঝানো যায়? কোনো কোনো সময় ইটও মারণ লাগে। মাওলানা তাজুল ইসলাম রাহিমাহুল্লাহ সময় মতো কিন্তু ইটটা মেরে দিছেন, এইটাই হলো তার চিকিৎসা। অন্য কোনো ওয়াজ করে তারা বোঝানো যাবে না। অথচ যেই লোকটার হায়া নাই, লজ্জা নাই, এই লোকটার পিছনে যারা ঘুরে তারা কত নির্লজ্জ, এটা বুঝেন? এদের ঈমান আছে? যদি তুমি তোমার পীরের সঠিক মুরিদ হয়ে থাকো তাহলে তোমার কাজ হলো তুমিও ল্যাংটা থাকা। কি কথা কি ঠিক কেউ বলছি কিনা বলেন? পীর যদি ল্যাংটা থাকে তো মুরিদ কি থাকবে? ল্যাংটা যদি এরপরও কিছু করা যায় তো ওইটাও করা উচিত, কারণ পীরের চেয়ে 1 ডিগ্রি বেশি না হলে তো সে খাঁটি মুরিদ হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু সবচেয়ে আশ্চর্যের কথা হলো ল্যাংটার মুরিদরা সবাই কাপড় পরে, এটা তো পুরো কিয়ামতের লক্ষণ। ল্যাংটার মুরিদ থাকবে ল্যাংটা, বা তার চেয়ে আরো বেশি ল্যাংটা যদ্দূর হওয়া যায়। সে যদি কাপড়েই পরে তো আর ওর কাছে মুরিদ হয়ে লাভ কি? এই হলো মানুষের ঈমান, আকীদা, অভ্যাস, চালচলন। এক শ্রেণীর মানুষ চলে গেছে ওইখানে। শয়তান সব জায়গায় কিন্তু তার কিছু না কিছু দায়িত্ব পালন করে যাচ্ছে। এক শ্রেণীর মানুষকে কিন্তু সেখানে নিয়ে যায়, এবং ওইসব মাজারে দুধ দিয়ে মাজার ধোয়া হয়। মনে মনে টনে টনে দুধ আসে, বিশ্বাস করবেন কিনা জানি না, যারা গেছেন তারা দেখছেন দুধ আসে ট্রলারে করে দুধ, আর এই দুধ দিয়ে মাজার ধুইতে থাকে। আর কেউ 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 ওই মাজার ধোয়া দুধ আবার নেওয়ার লোক আছে, এরা নিয়ে যাচ্ছে।